বাবা মুসলমান আমার নবীজির বয়স যখন বাবা 6 বছর কত বললাম একটু জোরে বলেন না 6 বছর আরে এরা কথা বুঝে না বুঝে না কিছু বুঝি না আমি একটু জোরে বলেন কত বছর আচ্ছা বলেন আল্লাহ যদি নবীকে তৈরি না করতেন আল্লাহ কি দুনিয়াকে তৈরি করত না কি গো বেরাদার আল্লাহ বলতেছে নবীকে যদি আমি তৈরি না করতাম আমি দুনিয়ার কোন জিনিসকে তৈরি করতাম না একটা বাচ্চা ছেড়ে দিয়েছে মৃত্যু দাদু দাদি নামে একটা বাচ্চা ছেড়ে দিয়েছে 500 টাকা আল্লাহ গো তিনার দানখানা কবুল করে নিন জোরে বলেন না আল্লাহুম্মা আমিন ও বাবা যে মুসলমান ভাইরা ও গো আমার সোনা মানিকেরা আমার নবীজির বয়স যখন বাবা 6 বছর রে বাবা হযরতে মা হালিমার বাড়িতে জানো নবী আছেন ও ভাই নবীর জীবনীটা একটু মন দিয়ে বাবা শুনেন মন দিয়ে শোনার পর যদি নবীজির জন্য এক ফোঁটা যদি জল পড়ে যায় বাবা দি ওই জলের দ্বারাতে আপনার জাহান্নামের আগুন আল্লাহ নিভায়া দিবে জোরে বলেন না সুবহানাল্লাহ এ বাবা দি মুসলমান ভাইরা হযরতে মা হালিমার বাড়িতে আমার নবী মুস্তাফা আছে হালিমার বেটা বেটি বলছে বলে মা গো মা আজকে আমরা দুধ ভাইকে সঙ্গে করে নিয়ে যাব ছাগল চরাতে মা হালিমা বলতে আছে বলো গো বেটা আমার দুধ বেটাকে পাঠাবো না যদি আমার দুধ বেটারি কিছু হয়ে যায় আমি এই মুখখানা হযরতে মা আমিনার সম্মুখে দেখাতে পারবো না হালিমার বেটা বেটে বলছে মা গো আমরা নবীকে নিয়ে যাব একটা জায়গাতে বসে রাখবো আমরা ভাই বোনে ছাগল চড়াবো ও মা জননী একবার দুধ ভাইকে দেন মা হালিমা বলতেছে বলে নাও আমি দুধ বেটাকে তোমাদের সাথে পাঠাবো নাও হালিমার বেটা বিটি কি করেছে বাবা তায়েফের সমস্ত বাচ্চা বাচ্চা ছেলেদেরকে ডেকে নিয়ে এসেছে নিয়ে আসার পরে বলতে আছে বলো গো তোমরা শুনে নাও চলো আমার মায়ের কাছে তোমরা আবেদন করবে আমার দুধ ভাইকে সাথে করে নিয়ে যাব বাবা তায়েফের সমস্ত ছেলেরাও বাবা মা হালিমার কাছে এসেছে তাই কবি বলতেছে আর পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায় একবার জোরে বলো ভাই কারেন্টের সওয়ারি বোরা কয় তার গাড়ি কারেন্টের সওয়ারি বোরা কয় তার গাড়ি আসমানের যাহার শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা জোরে করুন সুবহানাল্লাহ মাদের নবী জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায় মাগো মরুর সাহারায় আদব সহকারে নূর নবীজিকে ঘিরে আদব সহকারে নূর নবীজিকে ঘিরে নূরের দুলনা মাগো তোমার লালের নাই তুলনা জোরে করুন সুবহানাল্লাহ মা হালিমা বলতেছে এই বেটা যাও নিয়ে যাও দুধ বেটাকে নিয়ে যাও কিন্তু তোমরা আমার দুধ বেটাকে দেখভাল করে রাখবো হালিমার বেটা বেটে আমার শিশু নবীকে নিয়ে গেল আমার নবীর বয়স তখন বাবা কত ছিল কত গো 6 বছর বেরাদার হালিমার বেটা বেটি আমার নবীকে নিয়ে যখন সঙ্গে করে নিয়ে গেল আমার নবী মুস্তাফাকে একটা বাবলা গাছের নিচে বাবাজি বসে রেখেছে এদিকে হালিমার বেটা বেটি বাবা ছাগল চড়াতে গেছে ছাগল চড়াতে গিয়ে এদিকে হালিমার বেটা বলছে বলো বোন গো ও বোন আমরা দুধ ভাইকে বাবলা গাছের নিচেতে বসিয়ে রেখেছি জলদি করে যাও আমার দুধ ভাই কি করেছে একবার দেখে যাও হালিমার বেটি বাবা
বাবা এক পা দুপা করে নবীজির কাছে এসেছে আল্লাহর কি কুদরত বাবা আমার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে একটা বিষাক্ত সাপ জানো বাবা ফেনা তুলে আছে জোরে বলেন সুবহানাল্লাহ কি তুলে আছে ফেনা হালিমার পেটে মনে মনে ভাবছে আল্লাহ গো আমার দুধ ভাইকে মনে সাপে কামড়ে দিতে পারে এদিকে হালিমার পেটে দৌড়াতে দৌড়াতে গিয়ে ভাইকে বলছে ভাই গো একটা কাণ্ড ঘটে গেছে বলে কি কাণ্ড বলে কি কাণ্ড বলে কাণ্ডটা হলে এটাই বলে কি কাণ্ড বলে আমরা দুধ ভাইকে যেখানে রেখেছিলাম ওই জায়গার যেন একটা বিষাক্ত সাপ যেন দুধ ভাইয়ের মাথার উপরে ফেনা তুলেছিল হালিমার বেটা পেটে দৌড়াতে দৌড়াতে এসে দেখতেছে বাবা সাপ আর নাই হালিমার বেটা বলছে হ্যাঁ রে বোন তুই যে বললি যে আমাদের দুধ ভাইয়ের মাথার উপরে একটা সাপ ছিল ফেনা তুলে তো কই সাপ গেল বলে ভাই আমি সত্যি দেখেছি মিথ্যা কথা বলছি না ও তো ঠিক আছে যা দেখেছে দেখেছে কথাটা মার সামনে বলিও না যদি মার সামনে গাও তো কাল থেকে কিন্তু আমাদের সঙ্গে নবীকে আসতে দিবে না খবরদার গায়েও না ঠিক আছে ভাই গায়ে বানাও আমার দ্বিতীয় দিন নবীকে নিয়ে এসেছে বাবাজি দ্বিতীয় দিন নবীকে নিয়ে আসার পরে হালিমার বেটা বলতেছে ও বোন আজকে দেখে এসো আমাদের দুধ ভাই কি করতেছে হালিমার বিটি এক পা দুপা করে বাবাজি আবার নবী মুস্তাফার সম্মুখে বাবাজি যখন হাজির হয়েছে বাবাজি কিছু বাঘ নবীকে গোল করে ঘেরা করে বসে আছে গোল করে নবীকে ঘেরা করে বাবা বসে থাকা রে বাবাজি মুসলমান এ সূরা মানিকের ও মা কালা শুনে যান মা রাতের বেলায় মা জননীর হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেটা বেটি বলতেছে আল্লাহ আল্লাহ গো কালকে দেখেছিলাম সাপ আজকে দেখতেছি বাঘ এটা কেমন হতে পারে হালিমার বেটি দৌড়াতে দৌড়াতে গিয়ে ভাইকে বলছে ভাই গো একটা কাণ্ড ঘটে গেল বলে কি কাণ্ড বলে কাণ্ড হলো এটাই বলে কি কাণ্ড বলে ভাই আজকে আমি দেখলাম আমার দুধ ভাইয়ের মাথার কাছে তো সাপ দেখেছিলাম কালকে আজকে দেখলাম জানো বাঘ হালিমার বেটা বেটে বাবা দৌড়াতে দৌড়াতে সে দেখতেছে বাঘ আর নাই জোরে সুবহানাল্লাহ কিতাবের মধ্যে পাওয়া যায় কিতাবের নাম হলো বাবা সিরাতে মুস্তাফা জিয়াউন নবী বাবাজি মুসলমান কিতাবের মধ্যে পাওয়া যায় আমার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে যে সাপটা বাবা ছিল বেরাদার ওইটা বাবা সাপটা ছিল নবীকে ক্ষতি করার জন্য নয় বাবাজি নবীকে রোদ লাগছে বলে জানো বাবা ফেনা তুলে দাঁড়িয়ে আছে তৃতীয় দিন যে বাঘ দেখেছিল বাবাজি সমস্ত বাঘেরা আমার নবীজির পা মুবারকে চুমা খেতেছে জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গো এই নবীর জীবনী বাবাজি 7 দিন 8 দিন করে আমরা জীবনী করি হ্যাঁ বলতে গেলে বহু টাইমের ব্যাপার বেরাদর ইসলাম মুআদ্দাস জামানে کرام এদিকে বাবা হালিমার বেটা বলছে বোন যা দেখেছো এই কথাগুলো মার সামনে বলিও না আর দেখবেন বাবা কোন মহিলাকে যদি বলে বিবি রে এই কথাটা কাউকে কাহাস না ওই কথাটা না বলে আর পেটের ভাত হজম হবে না আছে না কোন মহিলাকে যদি বলে যে ভাই এই কথাটা কারোর সঙ্গে কাহাস না বলবে তার বা কত আছে না দেখো মহিলা হালিমার বেটা বলছে বলে বোন এই কথাটা গাহে না মার সামনে না দুধ ভাই কার আমাদের সঙ্গে আসতে দিবেন ঠিক আছে ভাই কাবরা হালিমার বেটা বেটি চলে এলো বাড়িতে রাত্রে বেলা মা পেটিতে বিছানে শুয়ে আছে আর মা কিভাবে কথা বাইরে কথা কিন্তু ভালো করে জানা আছে একবার দুবার করে বলছে বেটে গো ওই বেটে আমার শোনো তোমরা তো দুধ ভাইকে নিয়ে গেছিলা বলো কেমন মজা পাও বলে মা গো দুধ ভাইকে আমরা সঙ্গে করে নিয়ে যাই আমাদের দিল আনন্দ আনন্দ দিলে দিলে খুশ হয়ে যায় জোরে বলো এরকম ভাবে একটা দুটা কথা বলতে বলতে হালিমা
বলছে বলে বিটি গো তোমার এলাকাতে নাম করতে ছিল তুমি নাকি মিথ্যা কথা বলো না তুমি নাকি সত্য কথা বলো তখন বলছে মা গো আমি তো মিথ্যা কথা বলি না আমি তো সব সময় সত্য কথাই বলে বাবা যেমন এই কথাটা বলে নিয়েছে হালিমা বলছে গো বিটি তোমরা যে দুধ ভাইকে নিয়ে গেছিল বলো কি ঘটনা দেখেছ এখন মনে মনে ভাবছে হায় রে হায় এখন তোমার ভাই তো আমাকে বলতে মানা করেছিল মাকে আর আমি তো মার সামনে বললাম মিথ্যা কথা বলি নাও মাও নাম করেছে আমার বিটি মিথ্যা কথা কারোর সামনে গাহাই নাও এখন সত্য কথাটা বলতে হবে হালিমার বিটি বলছে মা গো মা আমরা দুধ ভাইকে দুবার নিয়ে গেছিলাম প্রথম দিন একটা সাপ আমার দুধ ভাইয়ের মাথার উপরে ফেনা তুলেছিল দ্বিতীয় দিন যেদিন নিয়ে গেলাম আমার দুধ ভাইকে জনগণ করে বাগে ঘেরাও করেছিল হালিমার মনে ভয় ঢুকে গেল আল্লাহ যদি দুধ বেটার কিছু হয় আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না বেরাদর ইসলাম মাদার সামানিকরাও হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি তার পরের দিন দুধ ভাইকে আর পাঠালো না এবার হালিমার বেটা বোনের দিকে বলছে বোন রে আমি তো কথাটা বলতে মানা করেছিলাম কথাটা না বলে মাকে থাকতে পারলি না দেখ দুধ ভাইকে আর পাবে না তাই তো গো ভাই ভুল করলে চল চল দুই নেমেলা যায় এবার ছাগল চড়াতে দুধ ভাইকে দিল না যেমন বললি একদিন পার হয়ে গেল দুদিন পার হয়ে গেল তিন দিন পার হয়ে গেল এদিকে বাবা বনের বাঘেদের মাথা গরম হয়ে গেল জোরে বলেন কার কার বনের বাঘের মাথা গরম হয়ে গেল বলে কিসের গরম বাবাজির নবীকে 3 দিন পর্যন্ত দেখতে পায় নাই তারই জন্য বাঘেদের মাথা গরম হয়ে গেছে বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও একদল বাঘ পাহাড়ের উপর থেকে বাবা নামতেছে আর বাঘের সরদার বলতেছে বলে এ বাঘেরা কোথায় যাব বলে বকের না মাথা গরম হয়ে গেছে বলে কেন আজকে নবীকে 3 দিন পর্যন্ত দেখতে পাই না আজকে আমরা নবীকে ডাইরেক্ট বাড়িতে দেখতে যাব বাঘের সরদার বলতেছে এ বাঘেরা তোমাদের মাথা খারাপ হয়েছে নাকি তোমরা যদি নবীকে ডাইরেক্ট বাড়িতে দেখতে যাও তোমাদের লাঠি লাদনা নিয়ে টানবে তোমাদের পিঠের হাড় একটাও থাকবে না শোনো 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 এইরকম ভাবে নবীকে দেখা যাবে না আমার কাছে একটা বুদ্ধি নাও এই বুদ্ধি খাটিয়ে নবীকে তোমরা দেখতে পাবা বাঘের সরদার যখন এই কথা বলো সমস্ত বাঘেরা বলছো গো সরদার কি করবে বলো বাঘের সরদার বলছে শোনো হালিমার বেটা পিটি সকালবেলা ছাগল চড়াতে আসবে যেই ছাগলটা বেশি মোটা দুধ দেয় ওই ছাগলটাকে ধরে নিয়ে পাহাড়ে চলে আসো যেমন কান টানলে মাথায় আসে হালিমার ছাগল নিয়ে আসলে পরে নবী দেখতে পাবে বাঘের বুদ্ধি কেমন দেখে হ্যাঁ সকালবেলা হালিমার বেটা বেটি এসেছে ছাগল চড়াচ্ছে বাঘে বাবাজি সব থেকে মোটা ছাগল বেশি দুধ দেয় ওই ছাগলটাকে ধরে নিয়ে পাহাড়ের উপর চলে গেছে হালিমার বেটা বেটি কান্না করতে করতে গিয়ে মাকে বলছে মা গো আজকে তো কাণ্ড ঘটে গেল বলে কি কাণ্ড ও মা যে ছাগলটা দুধ বিক্রি করে আমাদের বাড়ির সংসার চলে ও গো মা যে ছাগলটা দুধ পান করে আমাদের দুধ ভাই যে ছাগলটা বেশি মোটা ছিল ওই ছাগলটাকে ধরে নিয়ে পাহাড়ে চলে গেছে গো মা এখন কি করা যাবে মা হালিমা দুই চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে বেটার ওই ছাগলটা তো আমি জানো 2 বেলা 4 বেলা করে দুধ বিক্রি করে এখন বাঘে যদি খেয়ে নেয় আমি আর দুধ বিক্রি করতে পারবো না আমি নবীকে দুধ পান করাতেও পারবো না মা হালিমা চোখের পানি জড়ায়া জড়ায়া কান্না করে আবার নবী
6 বছরের শিশু সন্তান বলতে হচ্ছে বলো গো ওগো আমার মা জননী আপনি চোখের পানি ঝরায় কান্না করছেন কেন? মা হালিমা বলতেছে বলো গো আমার দুধ বেটা শোনো গো শোনো, যেই বাড়িতে আমার মোটা ছাগল ছিল যেটা বেশি দুধ দিত ওই ছাগলটাকে ধরে নিয়ে যেন পাহাড়ের উপরে চলে গেছে। আমার গাইবের সংবাদদাতা নবী বলছে মা গো আপনি যদি আমাকে হুকুম দেন পাহাড়ে ছাগল আনতে যাব। জোর বলেন না সুবহানাল্লাহ। মা হালিমা বলতেছে বলো বেটা না তোমাকে পাঠাবো না, তোমার যদি কিছু হয়ে যায় আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। আমার নবী বলছে মা গো মা আমি যদি পাহাড়ে যাই আমার চুল পরিমাণের ক্ষতি হবে না। জোরে বলেন এটাই হলো গায়বের সংবাদদাতা নবী। জোরে বলেন। মা হালিমা বলছে বেটা তাহলে যাবা, চলুন মা। এদিকে হালিমার বেটা পিটি নিয়ে বা পাহাড়ের কাছে গেল। যাবার পরে বলছে মা আমি যাচ্ছি পাহাড়ের উপরে। মা হালিমা বলছে বেটা গো তোমার যদি কিছু হয়ে যায় আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না। ওগো বেটা দেখে শুনে যাবা। আমার নবী বলছে মা চিন্তা করো না, আবার চুল পরিমাণের ক্ষতি হবে না। এদিকে আমার নবী মুস্তাফা বাবা দিয়ে এক পা দুপা করে আপনার পাহাড়ের উপরে বাবা দিয়ে উঠতে আছে। পাহাড়ের উপরে যখন বাবা ওঠা যখনই বাঘ নবীকে দেখেছে সমস্ত বাঘেরা নবীকে সালাম দিতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলতেছে বাঘ কেন আমার দুধ মায়ের ছাগল ধরে নিয়ে এসেছো? বাঘেরা বলছে নবী গো ক্ষমা করে দিন। নবী গো আমাদের মাথা গরম হয়ে গেছিল। বলে কেন? বলে নবী গো 3 দিন ধরে আপনাকে দেখতে পাই না, আপনাকে দেখবার জন্য আপনার দুধ মায়ের ছাগল ধরে নিয়ে এসেছি। ওগো নবী জি আপনার দুধ মায়ের ছাগলের ক্ষতি করি না। এটা জোর হবে না? বাঘে বলছে আপনার দুধ মায়ের ছাগল ধরে এসেছে ঠিক, কিন্তু আমরা একটা কোনো তার ক্ষতি করিনি। জোরে বলে। আমার নবী বলতেছে বাঘেরাও তোমরা যদি আমাকে দেখার জন্য যদি ছাগল ধরে নিয়ে এসেছো ছাগলটা জলদি করে দাও, আমার দুধ মা চোখের পানি ঝরা কান্না করছে। এদিকে বাঘেরা চোখের পানি ঝরা বলছে নবী গো নবী গো নবী গো আপনার পা মুবারকে আমি চুমা খেতে চাই। নবী গো একটা করে চুমা খাবো আর বিদায় নিয়ে নেব। আমার নবী বলছে বাঘেরা কেন তোমরা আমার পায়ে চুমা খাবে বলো না? বাঘেরা বলছে নবী গো আপনার কাছে একটা আবেদন করবো নবী গো আপনার পা মুবারকে যদি আমরা চুমা খেতে পাই গো নবী ওগো দয়াল নবী আমরা যদি চুমা খেতে পাই এই চুমার রসিনা দিয়ে আল্লাহ আমাদেরকে জান্নাতি বানায়া নেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা সোনা মানিকেরা হযরতে মা হালিমা কিন্তু বাবা চিন্তিত আল্লাহ গো আমার দুধ বেটা যদি কিছু হয়ে যায় আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। বেরাদর ইসলাম মাদান সামানিকেরা যখন পাহাড়ের উপর থেকে বাবাজি পাহাড়ের উপর থেকে আমার নবীজি বাবা আপনার ছাগল নিয়ে যখন নামতে আছে বেরাদার এক পা দুপা করে মা হালিমা যখন আমার নবীকে দেখেছে মা হালিমা একবার মুচকি হাসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। মুচকি যখন বাবা হাসলো হাসার পরে বেরাদার আমার নবী বলছো গো মা জননী
জননী ও মা জননী আপনার কাছে একটা আবেদন করব গো মা পরে কি আবেদন পরে মা দেখো আমি ছাগল নিয়ে এসেছি দেখো আমার চুল পরিমাণের ক্ষতি হয় না বেরাদার ইসলাম মাদের সামানি কিরাও এ সুনামানি কিরাও যখন বাবা কথা বলার পরে বেরাদার হযরতে মা হালিমা বলছে বেটা ঠিক আছে আমার বিশ্বাস হয়ে গেছে তুমি হলো আখেরি জামানার নবী তুমি হলো সমস্ত নবীদের নেতা জোরে বলেন দেখো বলতেছে আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান বাণী সেই আল কোরআন ঠিক না এর জোরে বলেন না ঠিক না ঠিক না আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান বাণী সেই আল কোরআন তবে জ্ঞান এখনো হে মুসলমান এক করি আহ্বান জোরে বলেন তবে জ্ঞান এখনো হে মুসলমান এক করি আহ্বান বাইতুল্লাহ এক মদিনা শরীফ এক উহুদ পাহাড় একটা তো জীবন একটা তো মরণ সবাই জানো থাকবো সাথে একসাথে জোরে বলেন তবে কোন এখনো হে মুসলমান এক করি আহ্বান তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফা পাহাড় থেকে ছাগল নিয়ে আসলো জোরে বলেন সুবহানাল্লাহ এদিকে তার পরের দিন মা হালিমার বেটা বেটি বলছে মা গো আজকে দুধ ভাইকে দেন না তো মা হালিমা ঠিক আছে যাও দিলিবা যাও হালিমার বেটা মনে মনে ভাবছে কি ব্যাপার রে প্রত্যেকদিন দুধ ভাইকে চাহাই মা বলে পাঠাবো না আজকে তো না চাহাইতে আমাদেরকে দিয়ে দিচ্ছে ব্যাপারটা কি হালিমার বেটা বলছে মা গো তোমার কাছে তো আমরা দুধ ভাইকে প্রত্যেকদিন চাই তুমি তো না করে পাঠাও না কিন্তু আজকে একবার চাহাতে আপনি পাঠায় দিচ্ছেন মানে এটা কি মা হালিমা বলতে আছে ও বেটা তবে শোনো গো কালকে আমি বুঝেছি এই ছেলের কেউ ক্ষতি করবে না ইনি হলো আখেরি জামানার নবী জোরে বলেন সুবহানাল্লাহ তারই জন্য তোমাদেরকে পাঠাতে যে বেরাদ ইসলাম মাদার সামানিকরাও ও ভাই আপনাদেরকে বলতে চাই রে ভাইরা ও ভাইরা গো আচ্ছা বলুন যে নবী মাকে এত mohabbat করেছে এত ভালোবেসেছে ও ভাই আপনারা বলুন মাকে কারা কারা ভালোবাসেন মাকে কারা ভালোবাসেন একটু হাত তুলে দেখান তো বাবজি হাত নামাবেন না এখন নামাবেন না যখন নামাতে বলবো এখনো কিন্তু হাত উঠেনি নামাবেন না এখনো নামাবেন না হাত উঠিয়ে থাকে এই মাকে কারা কারা ভালোবাসেন হাত তুলেন না যে নবী আমার মাকে ভালোবাসতেন জি নামাতে বলেছি কি গো এটা হাত তুলে বলেন মাকে কারা ভালোবাসেন ভয়ে হাত তুলছে না বুঝো হাত তুললেই বিপদ নেই গো এটা হাত তুলেন না মাকে কারা ভালোবাসেন মাশাআল্লাহ আচ্ছা মায়ের জন্য কি 200 টাকা করে 10টা ভাই হবে না আছেন যদি থাকে মায়ের জন্য 200 টাকা করে দিয়ে যাবেন নবীর ঘর মাদ্রাসায় ওগো মা জননীরা মা খালাও শুনে যান মা রাতের বেলায় আপনাদের 5টা মশলা শোনাবো মা কালকে তো শুনিয়েছিলাম 5টা পোশাক পরবেন লও আজকে আমি শোনাবো এদিকে শোনো সুবহানাল্লাহ মাশাআল্লাহ নামটা কি তোমার